যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, 2 নম্বরী, মাতাল, পাতাখোর, বেঈমান, ঘুষখোর, গাঁজাখোর। উদ্দেশ্য ছিল গরুর গাড়ি ব্যবহার করে প্রচারে অভিনবত্ব আনা, কিন্তু এমনটা যে হবে কে জানতো। শেষ পর্যন্ত যে এমন বিভ্রান্তে পড়তে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি আউশ গ্রামের তৃণমূল প্রার্থী। না তেমন কিছু নয়, তবে গরুরও তো মান সম্মান বলে কিছু আছে নাকি। সে হয়তো এটাই ভাবতে পারে যে আমি গরু হতে পারি, তাই বলে আমি গাধাগুলোকে আমার পিঠে করে নিয়ে যাব। তো এখান থেকেই হয়তো তার মান সম্মানে আঘাত লেগেছে, তার জন্যই এরকমটা করেছে হয়তো, না হতে পারে। তৃণমূলের পতাকা, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়ি। হাসি মুখে হামাগুড়ি দিয়ে গরুর গাড়িতে উঠেও ছিলেন তৃণমূল প্রার্থী। আউশ গ্রামের তৃণমূল প্রার্থীর পিছন পিছন গাড়িতে ওঠেন বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ শর্মিলা সরকারও। কিন্তু আউশ গ্রামের রাস্তায় আচমকা বেঁকে বসে গরু দুটো। গাড়োয়ানদের গুটিয়ে রাস্তার পাশে দাঁড়ানো বাইক ফেলে বেপরোয়াভাবে ছুটে পালানোর চেষ্টা করে তারা। না, গরুগুলোর এরকম রিয়্যাক্ট করার আরও একটা কারণ হতে পারে, আর সেটা হচ্ছে তারা হয়তো ভালো করেই জানতো, গরুগুলো হয়তো ভালো করেই জানতো যে তোলামূল যারা করে তারা কি কি চুরি করেছে। কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, শিক্ষা চুরি করেছে, চাকরি চুরি করেছে, বিভিন্ন জিনিস চুরি করেছে, সেই সঙ্গে গরুও চুরি করেছে। তাই তারা আগের থেকেই নিজেদেরকে বাঁচাতে চাইছে, তাই কেটে পড়তে চাইছে আর কি। আর চারপিয়েদের এই কাণ্ড দেখে কোনো রকমে গাড়ি থেকে নেমে হাঁপ ছাড়েন শাসক প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে বাংলার যুবক যুবতী থেকে শুরু করে মিডল এজ কিংবা যারা বয়স্ক রয়েছে কেউই আর তোলামূলের পাশে থাকছে না, এমনকি এই গরুগুলো এরাও আর তৃণমূলের পাশে থাকতে চাইছে না। লজ্জা লজ্জা লজ্জা। আচ্ছা পিসিমণি, আপনার প্রার্থীরা তো কঠোর পরিশ্রম করছে, কিন্তু বাংলার মানুষের যা হাবভাব দেখছি তাতে করে কিন্তু আপনার বেশিরভাগ প্রার্থীরাই হেরে যাচ্ছে, মানে হারছে, এবারের ভোটে নিশ্চিত হারছে। তো হারার পর আপনার প্রার্থীদের মনোভাব কিরকম হতে পারে বলে আপনার মনে হয়? জ্বলবে আর লুচির মতো ফুলবেন। আচ্ছা, একদিকে বিজেপি বলছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসছে, আবার অপর দিকে আপনারা বলছেন যে আপনারা সরকারে থাকছেন পুনরায় এবং বিজেপি হারছে। তা পিসিমণি বলুন তো, আপনার কি মনে হয় যে বিজেপি কত সিট পেতে পারে এবারের বিধানসভা ভোটে? এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। ও বাবা, তাই নাকি? তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে অতীতে বিজেপির যে আসন সংখ্যা ছিল, মানে বিজেপি যে সিটগুলো জিতেছিল তার চেয়েও অর্ধেকে নেমে যাবে, মানে অর্ধেক সিট হারিয়ে ফেলবে তারা, এরকমটাই বলতে চাইছেন? আচ্ছা বলুন তো, বিজেপি কত আসন হারাতে পারে আপনার মতে? বিজেপি অনেক সিটে হারবে। তার মানে আপনি ক্লিয়ারলি বলতে চাইছেন যে বিজেপি অনেক সিটে হারবে, কিন্তু বাংলার মানুষের যা উচ্ছ্বাস দেখছি তাতে তো এটাই বোঝা যাচ্ছে যে তোলামূলি অনেকগুলো সিট হারাতে চলেছে, ইভেন হারতেও চলেছে, পুরো মাইনাস। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। সে না হয় বুঝলাম যে আপনি বলতে চাইছেন বিজেপি হারছে, কিন্তু বাই চান্স যদি আপনারা হেরে যান তখন তো আর আপনাদের টিকি পাত্তাটুকুও পাওয়া যাবে না। তখন বাংলার মানুষ আপনাদের উদ্দেশ্যে ঠিক কি বলবে বলুন তো? তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তখন কি আর বাংলার মানুষ চাইলেই আপনাদের কাউকে কাছে পাবে? আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। না, বিজেপি সবটুকু সিট জিততে না পারলেও বাংলায় সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য যেটুকু সিটের প্রয়োজন সেটুকু জিতবে। ঘেচু দেখাই যাক ঘেঁচুটা কাদের হয়। তবে এটা জানেন তো, বেশ কিছু জায়গায় কিন্তু আপনারা গোল্লা খাচ্ছেন, একদম গোল্লা, বড় বড় গোল্লা পাচ্ছেন। সেগুলো কোন জায়গাগুলো বলুন তো? আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। হ্যাঁ একদম যা বলেছেন, সেই সঙ্গে মুর্শিদাবাদে তো অবশ্যই গোল্লা পাচ্ছেন, একদম বড় গোল্লা। আর এটা আমি বলছি না, আপনার নেতাই বলছে। দেখুন, আমি আমার বিধানসভা হারছি, জমিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমিরুল হারছে। তাহলে পিসিমণি ব্যাপারটা কি দাঁড়ালো যে গোটা মুর্শিদাবাদ হারছেন, গোটা মুর্শিদাবাদের এতগুলো সিট হারছেন। শুধু তাই নয়, তো এটাও বলছে যে বাংলাতে বিজেপি সরকার আসুক, আমি এটা চাই, বাংলায় বিজেপি জিতুক, এটা আমি চাই। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। লজ্জা লজ্জা লজ্জা।
समय आ गया है माँ माटी और मानुष का नारा लेकर संतरास की राजनीति करने वाली ममता बनर्जी को हटाने का। আচ্ছা, একটা জিনিস দেখেছেন কি, এই 15 বছরে খেলা খেলা করে পুরো বাংলার অবস্থাটা শেষ করে দিয়েছে, আর এখনো সেই একই জিনিস যে খেলা হবে। খেলা তো হবে, খেলাটার নাম দুরন্ত খেলা। এসো খেলবে, এসো, সাহস থাকলে খেলো, আর না থাকলে লেজ গুটিয়ে পালাও। ममता दीदी कहती है खेला होबे, लेकिन मैं कहने के लिए आया हूं ममता दीदी এবার খেলা শেষ। গত 23 তারিখ আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যে একটা খুব সুন্দর নির্বাচন হয়েছে, যেখানে না রয়েছে কোনো বুথ জ্যামিং, না রয়েছে কোনো বুথে ছাপ্পা, এবং সাধারণ মানুষেরা, জনগণেরা তারা কিন্তু নিশ্চিন্তভাবে ভোট দিয়েছে, একদম কোনো ভয় না পেয়ে তারা নিশ্চিন্ত হয়ে ভোট দিয়েছে। ঠিক একইভাবে আগামী 29 তারিখও ভোট রয়েছে, আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন, কোনো বুথ জ্যামিং, কোনো বুথে ছাপ্পা, কোনো কিছুই হবে না। আপনারা খুব সুন্দরভাবে আপনাদের অধিকার, আপনাদের ভোটটা প্রদান করতে পারবেন, কারণ এবারের ভোটটা সম্পূর্ণ আলাদা ধরনের। যেভাবে ইলেকশন কমিশন আয়োজন করেছে তাতে করে একদম, তো যাই হোক বুঝতেই পারছেন। সুতরাং 29 তারিখ আপনারা সকলেই ভোটটা প্রদান করুন আবারও, এবং সেটা নির্ভয়ে। तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं 29 तारीख को निकलना मत, वरना गुंडों को तकलीफ है। 4 तारीख के बाद गुंडों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी। ঠিক যেমনভাবে 23 তারিখের ভোটে একটাও বুথ জ্যামিং হয়নি, একটাও ছাপ্পা হয়নি, কিংবা একটাও সাধারণ মানুষের গায়ে হাত পড়েনি, একইভাবে 29 তারিখের ভোটেও কিন্তু একই রিপিটেশন হবে। কোনো মানুষের, কোনো সাধারণ মানুষের গায়ে একটাও হাত পড়বে না, কোনো ছাপ্পা হবে না, কোনো রিগিং হবে না, বুথ জ্যামিং হবে না, কিছুই হবে না। আর যদি কেউ এমনটা কিছু করতে চায় তাহলে কিন্তু ইলেকশন কমিশন তথা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বরণডালা সাজিয়ে রেখেছে একদম। সুতরাং যারা গন্ডগোল করতে চাইছো বা চাইবে, একটু সাবধান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট হয়ে গিয়েছে। প্রথম পর্বের যে ভোট, তাতে বিজেপির কোমর ভেঙে গেছে, বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ার ভিত পুজো হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে শুধু রেকর্ডটা ভাঙা হবে। 4টে পয়েন্ট লিখে রাখুন। প্রথম দফার ভোটে আমাদের চতুর্মুখী লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের। 1, মোট ভোট, টোটাল ভোট ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস যেটা ছিল এই 150 সিটসে, সেটা এবার বাড়বে। নাম্বার 2, পার্সেন্টেজ অফ ভোট যেটা ছিল তৃণমূল কংগ্রেসের এই 152 সিটে, এই পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। পয়েন্ট নাম্বার 3, ডিফারেন্স যেটা আমাদের এক একজন প্রার্থীর জয়ের ডিফারেন্স, 1 নম্বর তৃণমূল, 2 নম্বরের সঙ্গে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বাড়বে। ফলে কি দাঁড়ালো যে 1, টোটাল ভোটস বাড়বে, 2, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, 3, জেতার ডিফারেন্স বাড়বে, এন্ড 4, নাম্বার অফ সিটস বাড়বে। শুনছিলাম যে আজকাল নাকি মানুষ পাগলেরও প্রলাপ শুনতে রাজি আছে, বাট এনার প্রলাপ কেউ নাকি শুনতে রাজি নয়। কানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।